আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় প্রথিত যোশা আব্দুল গফফার মাক্কি, প্রধান মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হামদাশ শাকিরিন, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের যে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আমরা রেখেছি, আজকের আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি কি। এ বিষয়ে প্রশ্ন করুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় এসেছি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি। আমরা এখানে সঠিক কথাটি লিখেছি, কারণ অনেকেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেন এবং তার দেখানো পথ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করার চেষ্টা রাখেন। তাহলে কোন প্রক্রিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আমরা সঠিকভাবে তাকে অনুসরণ করতে পারবো? শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। চমৎকার প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতকে স্মরণ আমাদের করতে হবে, যেটি আমরা সকলেই জানি। আপনিও তেলাওয়াতের মধ্যে করেছেন আর কি, ফামান তাবিআ হুদায়া ফালা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুন্দরভাবে বলছেন যে আমার এই ইত্তেবা যদি কেউ আমার এই সঠিক পথকে যদি কেউ অনুসরণ করে, তাদের জন্য কোনো ভয়ও নেই, হেদায়েতের বাণী, আবার কোনো চিন্তার কারণ নেই। চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশর ৭ নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু। কত সুন্দরভাবে বলছেন আল্লাহ তাআলা। বলছেন তোমাদের রাসূল যা নিয়ে আসছেন হুবহু সেইগুলো ফাখুযুহু, এই ফাতামাসসাকু, এগুলোকে গ্রহণ করো, ফাতাকাব্বালু, এগুলো কবুল করো, আঁকড়ে ধরো, এইগুলোকে তোমরা তাকাব্বালু, মনের হৃদয়ের সাথে আন্তরিকতার সাথে এইগুলোকে গ্রহণ করো। এটাকে বলেছে খুজু শব্দটাতে তামাসসুক, ওয়ালতাজিমুহু, এটাকে তোমরা লাজেম করে নাও। আবার পক্ষান্তরে বলছেন ওয়ামা নাহাকুম আনহু, তিনি যেগুলো তোমাদেরকে নিষিদ্ধ করেছেন ফান্তাহু, তার থেকে বিরত থাকো। তাফসীরের মধ্যে ফান্তাহু শব্দটা আছে এই ফাজতানিবু, তোমরা তার থেকে অনেক ইজতিনাব, দূরে থাকো। অথবা এটা স্বাভাবিক অর্থ বলা যেতে উতরুকু, সেগুলো ছেড়ে দাও, ওয়াহজুরু, সেগুলো পরিত্যাগ করো। তাহলে এক কথায় আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই মহান রব্বুল আলামিন, যিনি হচ্ছেন সব রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের দেখনেওয়ালা, সব কিছু খোঁজখবর নেওয়ালা, আমাদের একমাত্র লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, তিনি যাকে নির্বাচন করে পাঠিয়েছেন রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কুদওয়াতুনা, আমাদের একান্ত পথ প্রদর্শক, একান্ত যে ইক্তিদা, কুদওয়া, উসওয়া, আমাদের নমুনা, আমাদের মডেল, তাকে চলার জন্য কি বলছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি হুবাহু যা নিয়ে আসছেন সেগুলো তোমরা কি করো? গ্রহণ করো। এটা হচ্ছে সবচেয়ে বড় মিয়ার। ওয়ামা নাহাকুম আনহু, যেগুলো পক্ষান্তরে তিনি নিষিদ্ধ করেছেন, ধারে কাছে না যাওয়ার জন্য, ধারে কাছ থেকে আমাদের দূরে সরার জন্য বলেছেন, ফান্তাহু, সেগুলো থেকে বর্জন করো। এজন্য এই আয়াতের দৃষ্টিতে দেখা যায় প্রথম হচ্ছে এই আল ইলতিজাম বি আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইজতিনাব আন নাওয়াহিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ, যে মত, যে আদর্শ, যে আওয়ামের, যে আমর, যা কিছু বলেছেন, কাজ করেছেন, সেগুলো যথাযথভাবে পালন করা।
জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। একজন হাইয়াকুমুল্লাহ, দর্শক আছে। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মামুন হোসেন। জি আমি একজন প্রতিবন্ধী। জি দেন আমি নামাজ পড়তে পারি না, অপবিত্রতার কারণে আমি হাত পা নড়াইতে পারি না। আমার বসায় দিলে বসে থাকতে পারি, হাত পা নড়াইতে পারি না। আমি কিভাবে নামাজ পড়বো, এই উত্তরটা দেন। ওকে, আপনি থাকুন আমাদের সাথে। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং চমৎকার একজন দর্শকও। অনেকেই উস্তাদ আছেন, শুধু উনিই না, অনেকে প্রতিবন্ধী আছেন যে হাত পা নাড়াতে পারেন না, কিন্তু তার সেন্স কাজ করছেন। সেই ক্ষেত্রে এই মানুষরা কিভাবে সালাত আদায় করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না, ওযুর কথা বলছেন? শুধু ওযুই না, হ্যাঁ, নামাজ, ওযু থেকে সকল ইবাদত, শুধু প্রায় উনিই আমাদের। না। হ্যাঁ, এরকম চমৎকার, উনি আলহামদুলিল্লাহ। একজন প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আসলে কত সুন্দরভাবে বলছেন। এই যে আমাদের এখন চলতেছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, যেটাকে আমরা বলি যে শবে মেরাজের রাত বলি, শবে মেরাজ, আর যেটা আমরা যেটা শিক্ষা, এতে শিক্ষা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সবচেয়ে বড় শিক্ষা সূরা বাকারার শেষ দুই আয়াত। শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তার সাধ্য অনুসারে আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিতে চান না। সুতরাং আমাদের যদি কেউ অসুস্থ থাকে এবং সে তো বলতেছে যে আমি হাত পাও নাড়াতে পারি না, কিছু করতে পারি, কিভাবে করব? যদি তার কেউ সাহায্যকারী অবশ্যই একজন আছেন তার দেখাশোনার জন্য, যদি সে পারে তাকে ওযুর সিস্টেম অনুযায়ী ওযুটা করিয়ে দেওয়া, সহযোগিতা করা অন্য একজন মানুষ, যেহেতু তিনি পারেন না। আর যদি সেটা না পারেন, দেখা যায় যে ওযু করলে পানি লাগলে তার শরীরে কোনো সমস্যা আছে কিছু, তাহলে আল্লাহ সুবহানাহু কত সুন্দর ব্যবস্থা করেছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু। তায়াম্মুম, সুবহানাল্লাহ। যে পানিতে যদি তার সমস্যা হয় তাহলে সে তায়াম্মুম করে, সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। অবশ্যই একজন জানলেওয়ালা ব্যক্তি বা যিনি জানেন তিনি এটা করে দিলে তার সাথে সবচেয়ে বেশি। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। শুকরান। এখানে আরেকটা বিষয় আপনার থেকে জেনে নিতে চাই যে তায়াম্মুমের নিয়মটা অনেকে জানেন, আপনি যদি একটু বলে দিতেন। এটা সাধারণত এটা ইখতিলাফপূর্ণ মাসালা, যে কেউ বলছেন যে সাধারণত নিয়াত, এরপরে কেউ বলছেন আদ-দরবু ইলাল আরদ, জমিনের মধ্যে হাত মারা একবার, আবার কেউ বলছেন দুইবার। মানে ইখতিলাফপূর্ণ মাসালা। এজন্য সাধারণভাবে যে নিয়াতটা তো আছেই, এবং সাথে তার জমিনের সাথে তার হাতটা মেরে হাত মুছে করে প্রথম তার মুখমণ্ডল, এরপরে তার ডান কোণ মাসে, ডান হাতের কোণই পর্যন্ত, পরে বাম হাতের কোণ থেকে নিয়ে তার শেষ করে দেবে। এখন ওই প্রতিবন্ধীরা তো অনেক সময় পারবে না। হ্যাঁ, তারা একজন, এই জন্য বলছি যিনি জানেন, যিনি ওযু করতেও পারেন বা করাতে পারেন, যিনি ওযু সম্পর্কে, ওযুর মাসনুন বিষয়ে, ফারায়েদ বিষয় যেগুলো জানেন, সেই ব্যক্তি তাকে সুন্দরভাবে ওযু তো করাতে পারলে আলহামদুলিল্লাহ, আর না পারলে তাকে তায়াম্মুম। তারপরে হচ্ছে সে তো রুকু সেজদাও করতে পারবে না, সেই ক্ষেত্রে বিল ইশারা, সেই ইশারাতেই সালাত আদায় সে, এবং যত সম্ভব তার জন্য যতক্ষণ পর্যন্ত, আল্লাহ বলছেন, আগেই বলছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার সাধ্য অনুসারে আল্লাহ তাআলা কষ্ট। কিন্তু যেহেতু তার সেন্স আছে, সে নামাজ পড়তে যাচ্ছে, তার যে কাইফিয়াত, সে একজন ভালো মানুষকে দিয়ে তার নামাজটা যেভাবে হলে হয়, সে কেবলামুখী যদি থাকে, তার পা দুটো ওই দিকে দিয়ে কেবলাটা যাতে, মানে চেহারাটা যাতে ইলা জিহাতিল কেবলার দিকে যায়, সেজন্য সে ব্যবস্থা করা, এবং তাকে যদি ওইভাবে সম্ভব না হয় তাহলে সম্পূর্ণ বিল ইশারা, এবং সে যেভাবেই থাকবে তার সেই কাইফিয়ত সেইভাবে করে রব্বুল আলামিন তো ওইভাবে করে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন বা ইবাদতগুলো কবুল করবেন। জি, আমরা যে আলোচনায় ছিলাম, আমরা আলোচনায় আছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি। আপনাকে আরেকটি প্রশ্ন এখানে করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু কেবলমাত্র মুসলিমদের জন্য না, উনি তো মানবতার মুক্তির দূত। অনেকেই মনে করেন যে শুধু তিনি আমাদের জন্য, মুসলিমদের জন্য। এই বিষয়টা যদি আপনি বলতেন। শুকরান, চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ। এজন্য এই কথাটা আল্লাহ সুবহানাহু কোরআনে কিন্তু সুন্দরভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ আই উসওয়াতুন তাইয়্যিবাহ, কুদওয়াতুন সালিহা। আরেকটি আয়াত আছে না এখানে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবশ্যই সেটা তো আসতেছে। এজন্য মানবতার মুক্তির বন্ধু, মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দূত, যিনি মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসে ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম মিনাশ শিরকি ইলাত তাওহীদ, ইখরিজুহুম মিনাল খুরাফাতি ইলাল হিদায়াহ। একজন দর্শক আছেন। আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, প্রশ্ন করুন। হুজুর, আমি কুমিল্লাতে বলছিলাম, শহীদুর রহমান। জি জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন।
জি জি আমি কমাই দিছি হুজুর। জি। হুজুর, আমরা যে ওই মসজিদে সুন্নত নামাজটা পড়ি, হুম। সুন্নত নামাজের পরে ইমাম ইমাম সাহেবের অপেক্ষায় থাকি যেটা ফরজ নামাজ পড়ার জন্য। হুম হুম। যদি সময় থাকে আমরা সুন্নত নামাজের পরে কোন আমলটা একটু করতে পারি? ছোট ওকে, ছোট 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 কোন আমলটা করতে পারি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্নের উত্তর আমরা অবশ্যই দেবো ইনশাল্লাহ, তবে আমাদের সাথে থাকতে হবে। ওস্তাদ, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরও টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। দেখতে থাকুন, সময় হয়ে গেল একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি, এই বিষয়ে প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ইনশাল্লাহ। যে ওস্তাদ, একজন দর্শকও আমাদের থেকে জানতে চেয়েছিলেন বিরতির পূর্বে। তিনি জানতে চেয়েছেন, যখন আমরা কোনো এক ওয়াক্তে সালাতের জন্য মসজিদে যাই, সেই সময় মসজিদে বসে যে সুন্নত নামাজটা আমরা আদায় করি, সুন্নতের পরে যে ইমাম সাহেব জামাত শুরু করার পূর্বে যে একটা সময় থাকে, বাড়তি সময়টা, সেই সময়টাতে বসে কি ধরনের আমলগুলো সে করবে? শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। চমৎকার প্রশ্ন, এটা অনেকের আসলে জানা দরকার। জি। সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো এই সময়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ আল মাকবুল বাইনাল আযান ওয়াল ইকামা। এখনো যেহেতু একামত হয় নাই, আজান হয়ে গেছে, উনি এসে সুন্নত পড়ে বসে আছেন, এই সময়ের মধ্যে সে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দোয়া আল মাকবুল, মাশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময় কিন্তু একটা। সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার জন্য যে সমস্ত স্থান আছে তার মধ্যে সবচেয়ে উত্তম স্থান একটা সময়। তার নামাজ সুন্নত পড়ছে, পড়ে সে ফরজ নামাজের জন্য বসে আছে, এখনো একামত হয় না, আজান তো হয়ে গেছে। আজান আর একামতের মাঝখানে যে দোয়া, এই দোয়া সে যে করবে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ হাদিসে বলেছেন। আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ, একজন দর্শক। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। আমি রাজবাড়ী থেকে আসলাম বলতেছিলাম। জি, আমি আসলাম ভাই। রাস্তায় যাওয়ার পথে একটা মাদ্রাসায় হঠাৎ একটা বাচ্চার জানাজা হচ্ছিল। আচ্ছা তা আমার ওই সময় দাঁড়ায় গেছিলাম, কিন্তু আমার ওযু ছিল না। আচ্ছা, তা আমার কি গুনাহ হচ্ছে কিনা, বা জানাজা এখন আমার সালাতটা কিছু করণীয় আদায় আছে হলো কিনা? কিনা? ওকে, আপনি থাকুন আমাদের একটা সাথে। কথা। জি, ওকে। আপনি নিঃসন্দেহে শুনেছেন যে উনি রাস্তায় যাওয়ার পথে একজন শিশুর জানাজা হচ্ছিল, বা একজন শিশুকেই না, অন্য যে কেউ হতে পারে, জানাজা হচ্ছে, অজু ছাড়াই সেই জানাজাতে অংশগ্রহণ করলেন। সেই ক্ষেত্রে তার জানাজা সালাত হলো কিনা, এবং তিনি যিনি প্রশ্ন করেছেন যে আমার আবার গুনাহ হলো কিনা, সেটাও তিনি জানতে চেয়েছেন। গুনাহের চমৎকার প্রশ্ন। সালাতুল জানাজার জন্য ভালো সবচেয়ে আল মুতাতাহির অবস্থা উযু, এবং এটা সালাত মানে কি, এটা একটা দোয়া। দোয়া। দোয়া যেহেতু, দোয়ার পূর্ব শর্ত হচ্ছে তাহারাত অর্জন করা। এমনও আছে যেহেতু উনি গুনার ভাগটা আল্লাহু আলাম বেশি ভালো জানেন, তবে সালাতুল জানাজার ক্ষেত্রে কেউ বলছেন যে ফাউত হয়ে যাওয়ার ভয়ে হঠাৎ করে তার উযু নাই, কিন্তু সে যদি তায়াম্মুমও করে নেয় এই নিয়তে, তাহলে তার নামাজটা হয়ে যাবে। জাযাকাল্লাহ, শুকরান। আপনার কাছে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরও টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি, আলহামদুলিল্লাহ, আমরা যে আলোচনায় ছিলাম আজকের বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি, যে বিষয়ে আপনার কাছে উস্তাদ আমি প্রশ্ন রেখেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু কেবলমাত্র মুসলিমদের জন্যই নয়, তিনি তো হচ্ছে মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দূত। এই বিষয়ে আপনি উত্তর দিচ্ছিলেন। জি, শুকরান। আসলে তিনি হচ্ছেন
একমাত্র আমাদের মানবতার মুক্তির দূত, বাস্তব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চমৎকার বলছেন। তো এখানে একটু শর্ত দিয়েছেন কাদের জন্য, আবার বলে দিয়েছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর দিদার চায়, ওয়াল ইয়াউমাল আখিরাহ, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিয়ে বাকি জীবন, এই জীবনের পর আরেকটি জীবন আছে, আখিরাতে জীবনকে প্রাধান্য দেয়। আর 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারাল্লাহ কাসীরান, সার্বক্ষণিক সর্ব অবস্থা যারা আল্লাহ তাআলার স্মরণ করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের জন্য। অন্য আয়াতের মধ্যে যেটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আপনার আমার সমস্ত জাতি ধর্ম বর্ণ হলো কালো ছোট কালো সবার জন্য আছে রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন। চমৎকার বলছিলেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ ইউসুফ আলী বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি প্রিয় ইউসুফ ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো হুজুরের কাছে যে আমরা যে বিভিন্ন এনজিওতে বা ব্যাংকে যে আমরা ডিপিএস সিস্টেমে যে টাকাটা রাখি 5 বছর বা 10 বছর মেয়াদে, জি এই টাকাটা যখন আমরা এককালীন শেষ মেয়াদ শেষে যখন পাই, ডাবল পাই, তো এই টাকাটা কি আমাদের হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এই বিষয়টা আমি জানার জন্য বলছিলাম। ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছে। জি ওস্তাদ, ডিপিএস এর বিষয়টা তিনি জানতে চেয়েছেন যে এককালীন 5-10 বছর পর যে একটা অ্যামাউন্ট জমা হয়, সেই বিষয়টা হালাল হচ্ছে কিনা, এবং সেই বিষয়ে যদি আপনি বিস্তারিত বলতেন। চমৎকার প্রশ্ন। যদি এই ব্যাংকটা আমাদের জানা মতে যদি ইসলামী শরিয়াত মোতাবেক ব্যাংক না হয়, ডিপিএস রাখলে সেখানে নিঃসন্দেহে হারাম। আচ্ছা, এটা হচ্ছে সুদ। আচ্ছা, এই সুদ যে খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী থাকে এবং যে সহজতা করে, কুল্লুহুম সাওয়াউন, সবাই গুনার দিক লাআনাতুল্লাহ, আল্লাহ লানত তাদের উপর পড়বে। আচ্ছা, যদি এই ভাইজান যদি তার জ্ঞানে এবং তার জানা মতে যদি জানে যে ইসলামী শরিয়াত মোতাবেক যে ব্যাংকগুলো সবগুলো নয়, তারপর আমরা যেগুলো বলি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেটা সরাসরি সুদের বিরুদ্ধে লড়াই করতেছে, আর কিছু কিছু ব্যাংক আছে যারা সুদের বিরুদ্ধে লড়াই করে না, বরং আপনাকে আরো দিচ্ছে কত নেবেন, কত পার্সেন্ট, এই জাতীয় ব্যাংকে যদি সে রাখে নিঃসন্দেহে হারাম। আচ্ছা, আচ্ছা, এবং এর জন্য সে গুনাহগার হবে, এবং সে টাকা তুলে সে যদি খায় সেও গুনাহগার হবে, যাদেরকে খাবে তারাও গুনাহগার হবে। এবং এই নিয়তে যদি সে রেখে থাকে যে 10 লাখ টাকা রাখলামে, প্রতি মাসে তার 20,000 টাকা করে আসে বা 50,000 টাকা, এই টাকাটা খাওয়া তার জন্য সম্পূর্ণ হারাম। হারাম। তাহলে বিকল্প পদ্ধতি হলো এই যে যদি সে ব্যবসায়িক কোনো ধরনের কোনো কাজে লাগাতে পারে, ব্যবসায়িক, সেই ব্যবসাতে ব্যবসা হালাল। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে কি করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, আর সুদকে কি করেছেন, হারাম করেছেন। যদি সেই পদ্ধতি যদি না হয়, তাহলে দেখা যায় যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন বর্তমান যেটা করছে আর কি, শুধু ইসলামী ব্যাংক নাই, মানে ইসলামের প্রোগ্রাম অনুযায়ী যারাই অনেকে আবার নাই, এগুলো যেহেতু চলতেছিল না, আগে চলতো না, যে ইসলামী ব্যাংকটা হচ্ছে সারা বাংলাদেশ ও সারা বিশ্বব্যাপী খ্যাত, যেভাবে এই জন্য খ্যাত, যেখানে শরিয়া কাউন্সিল আছে, বড় ওলামায়ে কেরাম আছে, তারা বসে কোনটি সুদ কোনটা, এবং বিশেষ করে বাংলাদেশে যদি কেউ ব্যাংক খুলতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে তাকে অনেক টাকা সেখান থেকে দিতে হবে। তারা এটাকে মানে সাজিয়ে গুছিয়ে শরিয়াত সম্মত করার জন্য যেটা সেখান থেকে ইন্টারেস্ট আছে, সেটা তারা অন্য কাজে ব্যবহার করে। সেখানে যদি জানা থাকে যদি এই ব্যাংকে রাখা হয় এবং শরিয়াত কাউন্সিল যেখানে যদি গোনা হয়, তাদের উপর হবে। ওকে, একজন দর্শক আছেন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। হুজুর কাছে আমি জানতে চাইতেছি, হুজুর আমার স্বাস্থ্যটা একটু ভালো থাকে না আর কি প্রায় সময়। আচ্ছা, হুজুর আমার স্বাস্থ্যটা একটু ভালো থাকে না সব সময়। এখন আমি এই অনেকে কয় সূরা ফাতিহা পড়তাম, অনেকে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অনেকে কয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। মানে আমি এই কোন সূরাটা বেশি পড়লে আমার আরোগ্য হবে, এই জিনিসটা হুজুর কাছে জানতে চাই। জি, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। এবং আরেকটা বিষয় আমাদের জানা ছিল যে আপনার স্বাস্থ্যের তো বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে, কোন বিষয়ে আপনার স্বাস্থ্য খারাপ হয়, আবার সেটা আপনার ইবাদতের ক্ষেত্রে প্রভাব পড়ে কিনা, যদি একটু আপনি খোলাসা করতেন। না এমনি হুজুর ইবাদতের ক্ষেত্রে প্রভাব পড়ে না। আমি ইচ্ছা কইরা ইবাদত করতে ইচ্ছা হয়,
ইয়ে হয়। কিন্তু এমনি স্বাস্থ্য খারাপ থাকে। অনেক ওকে, সময় আপনি থাকুন শরীরটা আমাদের একটু সাথে। ঝামেলা। জি ওস্তাদ, যদি এই প্রশ্নের উত্তর। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবন তৈরি করছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে সুন্দর আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি কে সুন্দর। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, মানে স্বাদ বিনষ্টকারী সমস্ত সব বিনষ্ট করে দেবে এমন ধরনের একটি বিষয়কে তোমরা সবসময় স্মরণ করো, সেটা মৃত্যু। ওলামায়ে কেরামগণ বলেছেন মৃত্যুকে যদি কেউ বারবার স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়, তাহলে ইবাদতের মধ্যে তার মনটা সবসময় গেড়ে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নাশাত ফিল ইবাদা, মানে ইবাদতের ক্ষেত্রে তার যে ত্রুটি আছে সেগুলো তার থাকবে না। যে মৃত্যুকে যদি স্মরণ করে যে আমাকে মরতেই হবে সবার মতন, তাহলে তার ইবাদতের ক্ষেত্রে তার একটা নাশাত ফিরে আসবে। সুবহানাল্লাহ। চাঞ্চল্য ফিরে আসবে। আরেকটি আছে কানাআতুল কলব, হৃদয়ের ভিতরে কি হবে, মানে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ভাইয়ের জন্য যে শরীর খারাপ থাকে, ঠিক তিনটি কথা ঠিকই আছে। সূরা ফাতিহা খুব ফাইন একটা সূরাতে শাফিয়া, সূরাতে শিফা বলা হয়েছে। আরোগ্যর একটি সূরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন এর নাম হচ্ছে সূরাতুল ফাতিহার সূরাতুশ শিফা। আবার বলেছেন যে আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, এটাও খুব দোয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি আবার এটাও আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থাৎ তিনটাই মুতাবার। জি জি সুতরাং তার মনের কাছে আমি বলবো যে সূরা ফাতিহা সূরাতুশ শিফা, এটা ঠিক আছে। জি এটা পড়ে একান্তভাবে মানে মনকে মানে মানে এ করার জন্য, চাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য, মৃত্যুর হাজির, মানে মৃত্যু আমাকে বরণ করতে হবে, সব খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে এই কাজ করলে আমার মনে হয় তার মনটা ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ হয়ে যাবে। আরেকটা বিষয় এখানে উস্তাদ আপনি পরামর্শ দিবেন কিনা আমাদের দর্শকদের জন্য, সেটা হলো যে অনেকে অলসতা, মানে হচ্ছে শয়তানের যে একটা ওয়াসওয়াসা মনের মধ্যে নিয়ে থাকে, সেই শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য যদি কোনো আমল থাকে। অস্বস্বসা দূর করার জন্য সবচেয়ে বড়ই হচ্ছে আসবো আপনার কাছে ফিরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ টিভিতে প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকে আমরা আলোচনায় ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি কি। যে আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা যে আলোচনায় ছিলাম আপনাকে এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আমি করেছি, তবুও জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেকেই অনুসরণ করেন, সবাই বলছেন যে আমার অনুসরণটাই হলো সঠিক অনুসরণ। তো অনেক দল, অনেক মত হয়ে গিয়েছে এই ক্ষেত্রে অনুসরণ করার ক্ষেত্রে। আপনি যদি অ্যাকচুয়ালি বলেন যে কিভাবে, কোন প্রক্রিয়াটাই অনুসরণ করলে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক অনুসরণ করা হচ্ছে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। যে কথা আগেই বলেছি, কোরআনের যে আয়াত সূরা হাসরের মধ্যে একটাই আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পরের আয়াত আল্লাহ তাআলা আবার সুন্দরভাবে বলেছেন পরে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী ভিত্তিক যে এক সঠিক আল্লাহ প্রদর্শিত পথ, যার উপর নাজিল করছেন, যে তিনি মন গড়া কোনো কথা বলেন না। কিভাবে বলেন? যেটি হুবহু সরাসরি বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সেই পথ, সেই অনুসরণ যেটা আছে হুবহু বিইলতিজাম বিআওয়ামিরি, যেটা তিনি আদেশ করছেন সেটাকে মানা, যেটা তিনি নিষেধ করেন তার থেকে বঞ্চিত থাকা। আজকের সমাজে আমরা যখন দেখছি উস্তাদ যে সবাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা লেবাস, একটা সুরত মনে করছেন এটাই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিফর্ম। এই ইউনিফর্ম নিয়ে সাধারণ কিছু ভাইয়ের কাছে, কিছু মানুষের কাছে এসে সে বলেন যে এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মত এবং পথ। সেক্ষেত্রে কিন্তু আবার এই সুযোগটা নিয়েই অনেক সময় বিভ্রান্তি করে ফেলেন। এই বিষয়ে যদি আপনি সতর্ক করতেন। এই জন্য তার জ্ঞান থাকতে হবে, ইলমিয়াতের জ্ঞান, ইলমিয়াত, দিক্কাতুল ফাহম ওয়াল ইলম, তার সঠিক জ্ঞান এবং তার বুঝার চিন্তা থাকতে হবে আর কি। সেই জ্ঞানটা করতে গেলে সেই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রব্বি জিদনি ইলমা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া মা উতিতুল ইলমা ইল্লা কালিলা, যে জ্ঞান দিয়েছেন, সঠিক জ্ঞান জানার জন্য সঠিক জ্ঞান আমাদের জানতে হবে। এই জানার জন্য আল্লাহ রাসূল আবার বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এতটুকু শিক্ষা করা, কোনটি হালাল কোনটি হারাম
এবং কোনটি হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছেন, কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনটা বলেন নাই, কোনটা করেছেন, কোনটা করেন নাই। এই জন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে অবশ্যই, অবশ্যই। অবশ্যই। জাযাকাল্লাহ, খুব চমৎকার আল্লাহ বলছেন। একজন বারাকাল্লাহ। দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, প্রশ্ন করুন। আমি ঝিনাইদহ থেকে বলছি, আমি আলমগীর হোসেন। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। 2021 সালে আমার আব্বা করোনা ভাইরাসে মারা গিয়েছে, আক্রান্ত হয়ে। করোনাতে? এখন আমার আব্বা 21 সালে মারা গিয়েছে। এখন আমার আব্বা মারা যাওয়ার 2 দিন আগে আমি আমার আব্বার কাছে জিজ্ঞেস করছিলাম যে আব্বা তোমার কাছে কেউ টাকা পয়সা পাবে কিনা, তুমি কারো কাছে ঋণী আছো কিনা। আচ্ছা আচ্ছা। তখন আমার আব্বা বললো যে না, আমি কারো কাছে ঋণী নেই, আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে না। আচ্ছা। এখন আমার আব্বা মারা গিয়েছে, এখন অনেকেই আছে যে তোমার আব্বার কাছে আমরা টাকা পাবো, এত এত পাবো, এত পাবো। কিন্তু আমি বলি যে আমার আব্বা তোমাকে বলেও যায়নি, আমি জিজ্ঞেস করছি যে কত পাবে, এখন আমি কিভাবে টাকাটা দেবো। এখন আপনার জন্য করণীয় কি, এই বিষয়টাই মূলত আপনি জানতে চাচ্ছেন। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। জি ওস্তাদ, আপনি যদি বলতেন যে মৃত্যুর আগে তার বাবার কাছে তিনি জানতে চেয়েছিলেন যে বাবা তোমার কাছে কেউ টাকা পাবে কিনা, বা তুমি কারো কাছ থেকে পাবা কিনা, এই বিষয়টা জানতে চেয়েছিলেন। কিন্তু তিনি বলেছেন না বাবা, আমার কাছ থেকে কেউ পায় না, বা আমিও কারো কাছ থেকে টাকা পাবো না। সেই ক্ষেত্রে মৃত্যুর পরে তার কাছ থেকে এখন অনেকেই দাবি করছেন যে তোমার বাবার কাছ থেকে এত এত টাকা পাই। ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সুন্দর কথা। তবে দাবি করবে কি জন্য? যেহেতু যদি কেউ তার কাছে না পায়, দাবি করার কোনো প্রশ্ন আসে না। আর যেহেতু তার ছেলে শুনছেন যে বা কেউ পাবে কিনা আপনার কাছে, বা আপনি পাবেন, সে বলছেন যে না, মরে যাওয়ার পরে এটা দাবি করা তো এটা কঠিন ব্যাপার। এরপরে যদি কেউ আবার যদি করে থাকে, যদি কেউ করে, আলহামদুলিল্লাহ, যারা তার মানে ছেলে আছে, মেয়ে আছে, বা তার ওয়ারিস যারা আছে, তারা এটাকে তাদেরকে নিয়ে সমাধান করে দেওয়া সবচেয়ে বেটার। কারণ যেহেতু মারা গেছে, তার একটা দুইন, একটা দাইন, একটা ঋণ থাকা মানে বিশাল একটা ব্যাপার। মৃত্যু ব্যক্তির সাথে 4টা জিনিস সম্পৃক্ত থাকে, সেই 4টা জিনিসের মধ্যে এই একটা ঋণ। এই জন্য তার সন্তান যারা থাকবেন তাদেরকে আমি বলবো যে, এবং যিনি পাবেন তার কাছে যদি 5,000 টাকা পায়, যে টাকা যদি নিয়ে যায় সে কিন্তু টাকা নেবেন। এমনটাও তো হতে পারে যে হচ্ছে বাবা তাকে হয়তো বা লজ্জায় বললো না, পরবর্তীতে তার কাছ থেকে একদম প্রমাণ সহ, তথ্য সহ, সই স্বাক্ষর, দলিল সহ নিয়ে আসছে যে দেখো তোমার বাবা এইভাবে করে আমার কাছে এত টাকা নিয়েছিল। সেই ক্ষেত্রে সন্তানের করণীয় কি? অবশ্যই সন্তানরা পরিশোধ করবে। সন্তান পরিশোধ করবে। সন্তানরা তারা মিলে, তারা যে তার ওয়ারিস যারা আছে, পরিশোধ করাই বাবার জন্য একটা বোঝাকে তারা মুক্ত করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব চমৎকার আপনি বলছিলেন। আপনার থেকে আমরা অনুষ্ঠানের শেষের দিকেই রয়েছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম সেখানে ফিরতে চাই আবারও, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক কথাটি যে নিয়ে আসছে, অনুসরণ, মাপকাঠি, সর্বশেষ জানতে চাচ্ছি আপনার থেকে যে অনুসরণ শব্দের অর্থ কি, এবং যে সঠিক বিষয়টার সাথে সমন্বয় করে যদি বলতেন। অনুসরণ শব্দ এবং অনুসরণ কাকে বলে? যে একটা অনুসরণ আসছে, আরবিতে বলা হয়েছে যেমন ইত্তেবা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যবহার ইতাআত, আনুগত্য করা। আবার কেউ কেউ বলছে ইক্তেদা। হাদিসের ভাষায় রাসূল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। অনেক হাদিসের মধ্যে আসছে বাবু ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন as-সুনান আল-আরবার মধ্যে সুনান ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, তার মধ্যে প্রথম বাবের মধ্যে উনিও আসছে বাবু ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলোর অর্থ একটাই, অনুসরণ, অনুকরণ। যে সবচেয়ে খাস হিসাবে ব্যবহৃত হয় যে শব্দটি, সেটা হচ্ছে ইতাআত, আনুগত্য করা। শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি বলবো আপনাকে প্রশ্নটা? হ্যাঁ জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমি বাড়ির বাইরে ছিলাম আর কি, দূরে ছিলাম, তখন তো আমার নামাজটা কাজা হয়েছে, তাই না? সরি, আমি বলছি যে আমার নামাজটা তো কসর হবে আমি যখন দূরে থাকবো। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করলে আপনার জন্য সুবিধে হতো মনে হয়। দর্শক, আমরা প্রশ্ন বুঝেছি, কেটে গিয়েছে লাইনটি। আমরা প্রশ্নটা বুঝেছি, উনি কসর সম্পর্কে জানতে চেয়েছেন। উনি যখন সফরে থাকবেন বা দূরে গিয়েছেন বা দেশের বাইরে গিয়েছেন, সেই ক্ষেত্রে কসরের সালাতের বিধানটা কেমন? বিধানটা হলো এই যে কয় ওয়াক্ত নামাজ 4 রাকাত বিশিষ্ট, সেটাকে 2 রাকাত পড়বেন। আচ্ছা।
এবং আরেকটি সুন্নাত হচ্ছে আল জামউ বাইনাস সালাতাইন, দুই নামাজকে এক জায়গায় করে পড়া সবচেয়ে অতি উত্তম। আচ্ছা যেমন মাসালান যেমন জোহর এবং আসর, আচ্ছা সালাতুল জোহর 4 রাকাতিন, সালাতুল আসর 4 রাকাতিন। আসরের নামাজও 4 রাকাত, জোহরের নামাজও 4 রাকাত। ওলামা কেরাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হিসাবে বলছেন যে কাসরান ওয়া জামআন ওয়া তাকদীমান। কাসরান মানে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাতে নিয়ে আসবে, তাকদীমান জোহরের সময় পড়বে, ওয়া কাসরান এবং কসর হিসেবে পড়বে। তাহলে প্রথম হচ্ছে কসর, 4 রাকাতকে 2 রাকাত করলাম, তাকদীমান আগে নিয়ে আসলো, জোহরের সময় পড়লো, এবং একসাথে জামাআন, জোহরের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার আসরের নামাজ 2 রাকাত পড়ে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে কসরের সালাতের ক্ষেত্রে নিয়তের বিষয়টা কি? সে কি নিয়ত করে নামাজটা পড়বে? নিয়ত হচ্ছে যে মুসাফির, আসলে মাহাল্লুল কলব, নিয়তের বিষয়ে যে আমরা বলি যে আমরা বাংলাদেশে বিশেষ করে দেখা যায় যে আমরা নামাজের আগে গেলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যে আমরা মুখস্থ করেছি আর কি। আসলে ওলামা কেরাম বলছে যে নিয়াতুহা মাহাল্লুল কলব, আসলে অন্তরটা যে সে এখন কি কাজ করবে এটা তার নিয়ত। যে আমি এখন মুসাফির, সে তো যখন সে সফরে গেল সে তো মুসাফির অটোমেটিক হয়ে গেল, কসরের নামাজ, এবং সে এটাই নিয়ত আর কি, আমি কসর আছি, সালাতুল জোহর সালাতুল আসর আদায় করছি, আল্লাহু আকবার। এখানে ধরেন যে নিয়তের ক্ষেত্রে যে 2 যে রাকাত করে 4 রাকাত যে হচ্ছে, এটা কি হচ্ছে জোহরের, একটা হচ্ছে আসরের, এইভাবে করে একটু বলে যে ওই জোহর পড়া হয়ে গেল তো সে বলতেছে আমি যে কোনটা পড়বো সে তো জানেন। ঠিক তদ্রূপভাবে শুকরিয়া ওস্তাদ, খুব চমৎকার আলোচনা। এটা আমাদের সমাজে কিন্তু অনেকেই করতে চায় না এবং অনেক ওলামা কেরামও মানেন না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি আফদল। জাযাকাল্লাহ, খুব চমৎকার আজকে আলোচনায় ছিলেন, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।